আমাকে এখন বাড়ি নিয়ে চলো উদি। একবার ভেবে দেখো। দেওর আমার চোখের দিকে তাকালো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। তোমার সব স্বপ্ন পূরণে সাহায্য করতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনামিকা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম প্রতীক সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, রোহন আর শাইন। রোহন ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। শাইনি ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে এমন কিছু ঘটেছে যা আমি কখনো ভাবতেও পারিনি। আমার স্বামীর ছোট ভাই সুমিত, সে আমাদের বাড়িতেই থাকে। তার বয়স ৪০, বিয়ে করেনি। আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে থাকতাম। কিন্তু একদিন হঠাৎ করেই সবকিছু বদলে গেল। আমি সেদিন আমার পড়াশোনা শেষ করে হাসপাতালে একজন নার্স হিসেবে যোগ দিয়েছিলাম। আমার স্বামী প্রতীক আমার পড়াশোনা নিয়ে কখনোই উৎসাহী ছিল না। তার ধারণা ছিল আমার ঘরে থাকা উচিত, বাইরে কাজ করা নয়। কিন্তু আমি ছাড়িনি। সুমিত আমাকে সবসময় সাহায্য করত, সাপোর্ট দিত। প্রতিদিন সে আমাকে কলেজে ড্রপ করত, ক্লাস শেষে আবার নিয়ে আসত। আমার স্বামী রাগ করলেও সুমিত কখনো আমার সাপোর্ট করা ছাড়িনি। আমার গ্র্যাজুয়েশনের দিন প্রতীক আসেনি, সুমিত এসেছিল। সে আমাকে একটি সুন্দর পেন্ডেন্ট উপহার দিয়েছিল, একটি নার্সিং সিম্বল। আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎ সুমিত আমাকে প্রেমের প্রস্তাব দিল। সে বলল সে আমাকে শুধু ভাবি হিসেবে নয়, তার স্ত্রী হিসেবে চায়। সে চায় আমি তার ভাইকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করি। সে আমাকে সব রকম সাপোর্ট দেবে বলে প্রতিশ্রুতি দিল। আমি বিশ্বাস করতে পারিনি। আমি সুমিতের উপর বিশ্বাস করতাম, কিন্তু সে এমন একটা প্রস্তাব দিয়ে আমাকে বিব্রত করে দিল। আমি তাকে স্পষ্ট করে বললাম যে এটা অসম্ভব। আমি কখনোই তার ভাইকে ছেড়ে তার সাথে থাকতে পারব না। গ্র্যাজুয়েশন শেষ করায় উপহারের বদলে দেওর দিল প্রেমের প্রস্তাব। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি নার্সিং কোর্স করছিলাম। স্বামী বিরোধিতা করেও আমি ছাড়িনি। দেওর আমাকে প্রতিদিন কলেজে ড্রপ করত। গ্র্যাজুয়েশন ডেতে স্বামী আসেনি, দেওর এসেছিল। সেদিন সবার সামনে দেওর আমাকে একটা সুন্দর পেন্ডেন্ট উপহার দিল। বাড়ি ফেরার পথে গাড়িতে এসে বলল, বুদি, তুমি জানো আমি কত দিন ধরে চেপে রেখেছি। আমি তোমাকে ভালোবাসি, শুধু বুদি হিসেবে নয়, আমার স্ত্রী হিসেবে চাই। তুমি পড়াশোনা করতে চাও, আমি তোমাকে সাপোর্ট করব। ভাইয়াকে ডিভোর্স দাও, আমাকে বিয়ে করো, আমি তোমাকে স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে, যেখানে আমার স্বামী আসেনি, সেখানে দেওর এসেছিল, আমাকে সাপোর্ট করেছিল। কিন্তু এখন সে আমাকে এভাবে দেখে। তুমি কি বলছো? আমি চোখ বট করে জিজ্ঞাসা করলাম, এসব কিরকম কথা? বুদি, আমি সত্যি বলছি। দেওর গাড়ি একপাশে পার্ক করল। আমি কত দিন ধরে দেখি ভাইয়া তোমার পড়াশোনা নিয়ে কত বিরোধিতা করে, কিন্তু আমি সবসময় তোমাকে সাপোর্ট করেছি, তাই না? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার স্বপ্নকেও আমি। পেন্ডেন্টটা হাতে নিয়ে দেখতে লাগলাম। এটা একটা সুন্দর নার্সিং সিম্বল। তুমি আমাকে সাহায্য করেছো, সেজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এসব কথা বলা অনুচিত। তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই।